অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব ভালো একটা স্থান দখল করে আছে। আমরা ত্বকের পরিচর্যা করতে সবাই মরিয়া হয়ে উঠি। ত্বককে একটু গ্লো করার ক্ষেত্রে, ত্বককে ফর্সা করার ক্ষেত্রে, ত্বককে আকর্ষণ করার ক্ষেত্রে আমরা যার পণ্যায় চেষ্টার ত্রুটি করি না। এখানে সাইজ সেখানে যায় বিভিন্ন জায়গায় যায়, বাট কাঙ্ক্ষিত ফলাফল পাই না। এটা মাখি ওটা মাখি, যখন অ্যাড দেয় যে এই ক্রিম মাখলে, এই এসেন্স মাখলে ত্বক ফর্সা হয়, ত্বক গ্লো করে, আমরা নিয়ে এসে যে যার মন মতো যত দামি প্রোডাক্ট হোক নিয়ে মুখে ইউজ করি, বাট কাজ হয় না। কেন কাজ হয় না? কাজ না হওয়ার পিছনে প্রথম তো কারণ, আমাদের ইপিডার্মিসের যদি ত্বকটাকে অ্যানালাইসিস করেন, দেখবেন কিন্তু ওখানে অনেকগুলো সেল থাকে। তার 90% সেল থাকে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইট সেলটা নির্দিষ্ট টাইম পর পর ডেড হয়ে যায়। ডেড হয়ে গেলে কী হয়? ত্বকের গোড়াতে জমা হয়, এর সাথে ডাটি পদার্থ জমা হলে কি ক্লগ হয়ে যায়। ক্লগ হয়ে গেলে ভিতরে সিবাম বের হতে পারে না। বের না হতে পারলে কি ত্বকটাকে কি করে? ত্বকটাকে ডাল করে ফেলে, ত্বকটাকে মলিন করে ফেলে, ত্বকে একনি হয়, ত্বকে বিভিন্ন রকম দাগ দেখা দিতে পারে। এখন এই সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি শশী স্কিন কেয়ারে আছে। আপনারা দেখে থাকবেন অনেকগুলি মেশিন, সবচেয়ে আধুনিক মেশিন, লেটেস্ট মেশিনগুলো এবং ছোটোখাটো যেসব দিয়ে ট্রিটমেন্ট করা হয় এগুলি আছে। এগুলি ট্রিটমেন্টের ক্ষেত্রে আজকের বিষয়টা হলো কার্বন ফেশিয়াল। অর্থাৎ ত্বকে যখন এরকম সমস্যা দেখা দেয় তখন কার্বনের একটা প্রলেপ মুখে দেওয়া হয়। কার্বনের প্রলেপ দিলে সুবিধাটা কি? কার্বনের প্রলেপ দিলে যে ডেড সেল আছে, ডাটি পদার্থ আছে, এই কার্বনের মলিকুলের সাথে টাই আপ হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন লেজার তার উপর প্রেস করা হয়। লেজার দিলে কি করা হয়? লেজার দিয়ে এই যে কার্বনের সাথে ডাটি পদার্থ বা ডেড সেল যুক্ত হয়ে থাকলো, সেটা লেজার দিয়ে ইভোপারেট করা হয়। অর্থাৎ ইভোপারেট বায়ু করে উপর দিকে উড়িয়ে দেওয়া হয়। দিলে কি হয়? ত্বকের নর্মাল যে সেটা থাকলে কি হয়? ত্বকের যে ডালনেসের প্রধান কারণ, যেটা ক্লগ হয়ে যাওয়া, ডাটি পদার্থ জমা হওয়া, সিবাম জমা হওয়া, ডেড সেল জমা হওয়া, সেগুলো না থাকলে কি পরিষ্কার দেখা দেয়। পরিষ্কার দেখা দিলে কি হবে? যাকে আমরা গ্লো করতে বলতে পারি, বা আকর্ষণীয় বলতে পারি, বা ফর্সা। অর্থাৎ আপনি শশীতে আসার পর আয়নাতে এরকম চেহারাটা দেখবেন, দেখার পরে কি ওই কার্বন ফেশিয়াল নেবেন, এরপর আবার চেহারা দেখবেন, দেখলে বাহ, ইনস্ট্যান্ট রেজাল্ট, সঙ্গে সঙ্গে আমার মুখটা ফর্সা হয়ে গেছে। আপনার কাছে এরকম একটা ফিল দেবে। কেন? কেন এখানে ডাটি পদার্থ থাকলে একটু ডালনেস থাকে। ইনস্ট্যান্ট রেজাল্ট। কার্বন ফেশিয়ালের উপকার থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট, যখন নেবেন তখনই রেজাল্ট। এবং আপনি সরাসরি আয়নাতে দেখবেন, অথবা মোবাইলে ছবিটা একটা তুলবেন ট্রিটমেন্ট নেওয়ার পূর্বে, ট্রিটমেন্টের পর আবার তুলবেন, দুটোর সাথে কম্পেয়ার করবেন, দেখবেন ডালনেস অনেক চলে গেছে। বুঝা গেছে? অনেকে বলেন স্যার আমি তো দূরে আছি, দূরে অমুক জায়গা নিচ্ছি, নেন। আমি বড় জায়গা নিচ্ছেন, নেন। অনেক দামি জায়গা নিচ্ছেন, নেন। নিয়ে যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, দেন ওয়েলকাম টু শশী। শশীতে আসতেছেন যারা এই জাতীয় ট্রিটমেন্টে শশীর থেকে 5 গুণ বেশি দাম, সেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না। শশীতে আসে, নেওয়ার পরে স্যার এত সস্তা, এত রকম রেজাল্ট হয়, তা তো জানতাম না। শশী মানেই কোয়ালিটি। শশী মানেই কি? কোয়ালিটি। অর্থাৎ এখানে কোয়ালিটির ক্ষেত্রে ছাড় দেওয়া হয় না। কাজেই আপনারা যদি অথেন্টিক ট্রিটমেন্ট নিতে চান, আপনারা যদি বিশ্বস্ত স্থান নিতে চান, শশী, বিকল্প নাই। যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন। আমাদের এখানে সাধারণত কোন ক্লায়েন্টগুলো বেশি আসতেছে? যারা লেজার শুনেই বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, লেজার, হাইড্রা ফেশিয়াল, এখন পথে ঘাটে হাইড্রা ফেশিয়াল আছে, নিচ্ছেন, নিয়ে মুখটাকে ডিস্ট্রয় করে এবার চলে আসতেছেন শশীতে। স্যার বুঝি নাই, অমুক জায়গায় গেছি, বলছিল এই অ্যাডে এই দেখছি ওই দেখছি, দিয়ে ট্রিটমেন্ট নিয়ে মুখটাকে খারাপ করে এসে দেন শশীতে আসতেছেন, যার ফলে শশী রুগী বেশি। দেখেন আমার পিছনে আজকে ডাক্তার নাই কেন? ডাক্তার এনারা ট্রিটমেন্ট দিয়ে চলে এসেছে, প্রচুর রুগী, এতগুলো সামাল দেওয়া টাফ হয়ে যাচ্ছে। কেন এত রুগীর চাপ? কেন? রেজাল্ট আসতেছে, ভালো হচ্ছে, তো সেখানে যাবে যেখানে রেজাল্ট হয়। শশীতে রেজাল্ট হয়, শশীতে চাপ লেগে থাকে, শশীতে সিট পাইতে কষ্ট হয়, সিরিয়াল পাইতে কষ্ট হয়। কেন? ভালো হয়। ভালো হলে এরকম হবে। যারা ত্বকের বিষয়ে যত্নশীল, যারা অ্যাস্থেটিক পারপাজে যত্নশীল নিতে চান, বিভিন্ন জায়গায় যায় ফেল মারছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, বিদেশে যায় ফেল মারছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, ওয়েলকাম টু শশী। এখানে আমাদের যে ডাক্তারগুলি আছে প্রত্যেকে এক্সপার্ট, প্রত্যেকেই এমবিবিএস ডাক্তার, পরে স্কিনের অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রেনিং প্রাপ্ত। কাজেই এখানে ভয় পাওয়ার কিছু নাই।
দেখবেন কি যে বড় বড় জায়গা যায় ফেল মারতেছে, শশীতে এসে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। মুখের যে কোনো দাগ, সেটা আপনার মোল হোক হোক, তো এখন আমরা ফোকাস দিতে সামনে ঈদ উল ফিতর, অনেকেই আমরা কি চাই কি যে ইয়েকে মুখকে ফ্রেশ করতে, গ্লো করার ক্ষেত্রে খুব সুন্দর ভূমিকা পালন করে শশী স্কিন কেয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম